একটা কথা কি জানেন? নতুন বউ, নতুন প্রেমিকা। সবাই বেশি রেসপন্স করে। কি ঠিক বললাম না? কথাটা তিতে হলেও সত্য। আপনি কাউকে বেশি গুরুত্ব দিবেন, সেই একদিন আপনাকে ঠকিয়ে চলে যাবে। আমার বেলায়ও তাই হয়েছে। তাই যে যতটুকু পাওয়ার অধিকার, ঠিক ততটুকুই তাকে দিতে হয়। বেশি দিতে গেলে অবহেলা ছাড়া কিছুই পাবেন না। আমার বেলাও তাই হয়েছে। আমি অনেক ভালোবেসেছিলাম আমার স্বামীকে। কিন্তু বুঝতেই পারিনি যে এত ভালোবাসার মাঝেও তার ভেতরে এত অন্ধকার কালিমা লিপা ছিল। আমি সেটা বুঝতেই পারিনি। তো যাক, আজকে অনেক বাজার এসেছে। আপনাদের সাথে বাজারগুলোও দেখাচ্ছি আর নিজের লাইফের কিছু গল্পও শেয়ার করছি। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমার পেজে নিয়মিত এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিওর দিকে চোখ রাখবেন। তো বলি না আর ভনিমা না করে বলেই ফেলি। আমার স্বামী পরক্রিয়া করে। আচ্ছা বলুন তো, আমার মধ্যে কি এমন নাই যে আমার স্বামী আমাকে রেখে অন্য নারীর প্রতি আকৃষ্টিত হলো? আমি মাঝে মাঝে নিজেকে আয়নায় খুব দেখি যে আমি দেখতে কি খুব পচা, খুব অসুন্দর। আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আমার স্বামীর সাথে কিন্তু আমার প্রেম করেই বিয়ে হয়েছিল। খুব কষ্ট লাগে জানেন। এই স্বামীর জন্যই আমি আমার বাবা, মা সবাইকে ত্যাগ করে আমি চলে এসেছিলাম অন্ধের মতো হাত ধরে। বাবা মার কথাও শুনিনি তখন। ঠিক পালিয়ে যেয়ে ওকে আমি তখন বিয়ে করেছিলাম। আর সেই স্বামী পরক্রিয়ায় যখন লিপ্ত হয়, অন্য নারীর প্রতি আসক্ত হয়, তখন কেমনটা লাগে বলেন? হ্যাঁ, এখন প্রশ্ন জাগতে পারে আমি কি করে বুঝলাম যে আমার স্বামী পরক্রিয়া নারীতে জড়িয়ে পড়েছে? জানেন, ও না আগে বাসায় আসলে আমাকে খুব সময় দিত। আমার সাথে খুব গল্প করত। অফিস থেকে এসে অফিসে কি কি করতো সারাদিন সব কিছু আমার সাথে শেয়ার করত। কিন্তু কিছুদিন হলো ও বাড়িতে অফিস থেকে বাসায় আসলে ওর ফোনটাকে না লুকিয়ে রাখে। মনে হচ্ছে ওর ভিতরে কী যেন একটা গোপনীয়তা, চুরি চুরি ভাব। ও ওয়াশরুমে গেলেও ফোনটাকে হাতছাড়া করে না। তো একদিন মনের ভুলে না ও ফোনটা রেখে ওয়াশরুমে চলে গিয়েছিল। আর তখনই আমি খেয়াল করতে লাগলাম ওর ফোনে কন্টিনিউ ফোন আসতেছিল। আমি হঠাৎ করেই গিয়ে ফোনটা ধরলাম। ধরে দেখলাম ওপার থেকে একটা মেয়ে কণ্ঠ। প্রথম দিন তেমন কিছু মনে করি নাই। তা এমন আমার ভিতরে একটু একটু সন্দেহ জাগতে থাকলো। আর আমি না ক্রমশই আমি ফোনটার দিকে লক্ষ্য রাখতাম যে আমি যখন ঘুমিয়ে যেতাম রাতের আধারে ও কারোর সাথে কথা বলতো ফিসফিস ফিসফিস করে। তখন আমার না সন্দেহের মাত্রা আরও বাড়তে থাকলো। আর আমিও ওর প্রতি তীক্ষ্ণ নজর রাখতে থাকলাম যে ও কার সাথে কথা বলে। একসময় আমি বুঝতে পারলাম যে ও এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে। আমাদের দীর্ঘ প্রায় ১৯ বছরের সংসার। বলুন, ওর ওকে ভালোবেসে ওর হাতটা ধরে অন্ধের মতো বিশ্বাস করে আমি ওর সংসারে চলে আসছিলাম। আর এখন ও এই কাজটা করতেছে। আর যেই মেয়েটার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, ও কিন্তু ডিভোর্সি একটা মেয়ে। ওর স্বামীর সংসার নষ্ট করে নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে আমার স্বামীর পেছনে লেগেছে। আমি অনেক চেষ্টা করতেছি যে আমার স্বামীকে এই নারীর হাত থেকে বাঁচাতে, কিন্তু কি করে সম্ভব জানি না। ভালোই তো চলছিল আমাদের সংসার, অনেক সুখের ছিল। কিন্তু কেন জানি ওই কালনাগিনীর নজরে আমার সুখের সংসারটা হারিয়ে গেল। আমি অনেক ভালোবাসি তোমায়। এখন আর আমার মাথায় কোনো কিছু কাজ করে না। সবসময় মাথার ভিতরে উল্টাপাল্টা ঘুরপাক খেতে থাকে। অনেক ভেঙে পড়ি আমি। যার জন্য আমি বাবা মাকে ত্যাগ করে এই স্বামী নামক বস্তুটা তোমার কাছে আমি এসেছিলাম। কি দিলে তুমি আমাকে প্রতিদানে? কি না ছিল আমার ভিতরে? আমার ভিতরে কি কোনো কিছুর কমতি ছিল? জানি না। হয়তো এটাই আমার কপালে ছিল। তো জানি না কার কাছে কেমন লাগলো আমার লাইফ স্টোরিটা শুনে। যদি কারো কাছে এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ।